আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। এখন বাজতেছে ভোর 6টা। আমি এই মুহূর্তে মালদ্বীপে আমার হোটেল থেকে বের হয়ে ফজরের নামাজ আদায় করলাম। নামাজ আদায় করার পরবর্তীতে ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের জন্য উপহার হিসাবে। প্রথমে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই যে দোকানগুলো দেখেন, ঠিক আছে? এই যে এইখানে দোকানগুলো দেখেন। মালদ্বীপে এই যে দোকানগুলো না, গ্লাসটা শুধু লক করা, প্রতিটা দোকান শুধু গ্লাসটা লক করা থাকে, মানে আর কিছুই না। সব কিছু এইভাবে সারারাত্র থাকে, মানে টোটাল নিরাপত্তা। এখানে কোনো নিরাপত্তার কোনো ঘাটতি নেই বা কোনো ভয় নেই। মানে যদি দরজা খুলে মানুষ ঘুম আসতে পারে, সেটা হচ্ছে সর্বোচ্চ একটা মানুষের, একটা নাগরিকের জন্য সর্বোচ্চ প্রাপ্তি। এইরকম হচ্ছে অবস্থা। যদি গ্লাসের দোকান এইভাবে লক করে বাড়িতে যায় ঘুমাইতে পারে লাখ লাখ কোটি টাকার মাল রেখে, সেটা হচ্ছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা নিরাপত্তা। আর আমি এখন যেখানে আছি, এটা হচ্ছে আপনার মসজিদ। আমি কিছুক্ষণ আগে এই মসজিদেই নামাজ আদায় করছি, নামাজ আদায় করে চলে গেছি। মসজিদটা অনেক সুন্দর, আর মসজিদের চারপাশটাও অনেক সুন্দর, দেখেন, অসাধারণ। হ্যাঁ, তো ভাবলাম যে মসজিদটা আপনাদের একটু দেখাই। তবে আমি মসজিদটার ভিতরে প্রবেশ করব। মসজিদটার ভিতরে প্রবেশ করে কোনো কথা, হ্যাঁ, আমি মসজিদটার ভিতরেও প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি। মালদ্বীপে আমরা যে এরিয়াটাতে আছি, এই এরিয়ার মধ্যে এই মসজিদটা মানে অন্যান্য মসজিদগুলোর চেয়ে একটু বড়। মানে এই প্রতিটা মোড়ে মোড়ে একটা মসজিদ আছে। যখন বাংলাদেশের মতোই যখন আজানের ওয়াক্ত হয়, মানে চারদিক থেকে আজানের সুর আসে। আর আপনি একজন মুসলমান হলে ঘরে থাকতে পারবেন না। আপনার মানে আশ্চর্যের বিষয় যে আপনার মন চাইবে যে মসজিদে গিয়ে নামাজটা পড়ি। আর যদি আপনি 5 ওয়াক্ত নামাজি হন, তাহলে তো অবশ্যই আপনি মসজিদে আসবেন। আর খুব ভালো লাগছে আসলে। আমি যখন আমার হোটেল রুম থেকে মসজিদের আজান শুনতে পাইছি, তখন মনে হইল মানে যে না, মসজিদে যাই এই নামাজটা আদায় করি। আমি চলে আসলাম। তবে আমি যেটা বললাম যে আমি মসজিদের ভিতরে কথা বলবো না, কারণ অনেকেই ইবাদত করতেছে এখনও। আমি ফজরের নামাজ আদায় করছি। এটা হচ্ছে অজুখানা, ওই পাশে আরেকটা অজুখানা আছে। এটা হচ্ছে মসজিদের ভিতরের দৃশ্য। এখানে মালদ্বীপে ওই মহিলাদের নামাজ পড়ার জন্য উপরে জায়গা আছে, ওইখানে উপরে মহিলার নামাজ পড়ে দুই পাশে। আর নিচে একেবারে পুরো জায়গাটা জুড়ে আপনার যারা মুসল্লি আছে, 4-5টা জুড়ে মুসল্লিরা ইবাদত করে। এখানে এখানে দেখতে পাচ্ছেন ফজরের নামাজ হয়ে গেছে। নামাজ আদায় করার পর কত মুসল্লি এখনও নামাজ ইবাদত করতেছে, ঠিক আছে? মসজিদটা আমার কাছে খুবই ভালো লাগছে, অসাধারণ সুন্দর। এখানে ইতেকাপের জন্য জায়গা রাখা হয়েছে, মানে রমজানের যে ইতেকাপ এখানে বসবে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমি বর্তমানে মালদ্বীপে আছি, তবে মালদ্বীপ থেকে আবার চলে যাব 2-1 দিনের মধ্যেই। এখান থেকে আবার যেখানেই যাই দেখা হবে, আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আমাদের পাশেই থাকুন। তবে মালদ্বীপ সিটি কতটা নিরাপদ আপনারা এতটুকু দেখলেই বুঝতে পারছেন যে রাতের বেলায় প্রতিটা মার্কেট, দোকান,
সব কিছু এই ধরনের উন্মুক্ত থাকে, মানে তাতে কারো কোনো একটু টেনশন নিয়ে ঘুম আসতে হয় না। এটাই হচ্ছে একটা দেশের জনগণের প্রাপ্তি। প্রতিটা দেশের জনগণ এইটুকুই চায় শুধু, যে তারা যেন শান্তিতে ঘুম আসতে পারে, তাদের মাথায় যেন কোনো ভয় না থাকে, সেটা রাত্র হোক বা দিন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।